তোমাদের সাথে আমি আজকে চমৎকার একটা রেসিপি শেয়ার করব। তার সাথে কি রান্না করেছি সেগুলো একটু থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মোবারক সবার জন্য। এখন বাজে আমাদের 6টা 10, ইফতার হবে এখানে প্রায় 7টার সময়। যাই হোক, আমি রেসিপির কথায় চলে যাই। খুবই সাধারণ, একদম সাদামাটা একটা রেসিপি, কিন্তু তার মানে স্বাদে গুণে ভরা। খেতেও যেমন টেস্টি, তেমন স্বাস্থ্যের কথা যদি বিবেচনা করি সেক্ষেত্রে 100% হেলদি খাবার। দেখো, মানে ছোট্ট রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে হোয়াইট অনিয়ন দিয়েছি, তারপরে অলিভ অয়েল অর্থাৎ সাদা পেঁয়াজ এবং অলিভ অয়েল দিয়ে নেড়ে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়ে দিয়েছি, উপরেই দিয়ে দিয়েছি। আর আছে লাউ। দেখবে তোমরা কিভাবে সমন্বয় মানে ভাজিটা করা হয়। তার সাথে কি কি একটু রান্না করেছি, আজকে খুব বেশি রান্না করিনি, কিন্তু কী কী রান্না করছি দেখতে পাবে। আই গিভ হেয়ার লিটল টু স্পুনের হাফ স্পুন টার্মেরিক পাউডার, অর্থাৎ ছোট্ট 4 চামচের আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম। একেবারে খুব অল্প মশলা। আই গিভ হেয়ার লিটল টি স্পুনের প্রায় 1 স্পুন সল্ট, মানে 1 চামচ দিইনি, 1 চামচ থেকে একটু কম দিয়েছি। এই চামচটা একদমই ছোট, প্রায় 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দেখো, আমি কাঁচামরিচগুলো কেটে নিয়েছি ভাজির জন্য, ভাজির উপরেই রেখে দিয়েছি শর্টকাটে কাজ করার জন্য। এবার আমি যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেল, আমি ভাজিগুলো দিয়ে দিলাম। নাও আই গিভ হিয়ার গোটস মানে স্লাইসেস। এবার আমি লাউগুলো দিয়ে দিলাম দেখতে পেলে। তারপর আমি যেটা করব, সবসময় যে কাজটা করি, ঢাকনি অ্যাড করে দেব। আমরা জানি ঢাকনি অ্যাড করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর কিছু কিছু ভাজির ক্ষেত্রে ঢাকনা আমরা দিব, কিন্তু ঢাকনাটা খুব বেশি সময় ধরে রাখবো না, শেষের দিকে ঢাকনাটা আমরা নামিয়ে নিব। তাহলে ভাজিটা সবুজ সবুজ থাকবে এবং খেতে খুব মজা হবে। রান্নাবান্নার ভিডিও দিতে পারলে তো ভালো, এটা নিজেও জানি। আর সুনিতা সিস্টার সবসময় রিকোয়েস্ট করে যে আপু তুমি বেশি করে রান্নাবান্নার ভিডিও দাও। নাও আই গিভ হিয়ার স্লান্ত ধনে পাতা, কোরিয়ান্ডার লিভ, অর্থাৎ 3টা একই জিনিস। ধনে পাতা আমরা বাংলায় বলি, স্লান্ত স্প্যানিশ, সবাই জানি আমরা, কোরিয়ান্ডার লিভ ইংলিশ। সো আমি 3টাই একটু বলি, যাতে করে সবার বুঝতে একটু সহজ হয়, নট সমস্যা, সহজ হয়। কত যে কেটে দিচ্ছি, যাই হোক। সেই জন্য মাঝে মাঝে সুনিতা সিস্টারের কথায় আগ্রহ খুঁজে পেয়ে একটু রান্নার ভিডিও দিতে চলে আসে। কিন্তু আসলে এটা খুব ভালো করে জানো, এক হাতে রান্না করে আরেক হাতে ভিডিও করা টু মাচ টাফ। আর ব্যথা নিয়ে তো খুবই খারাপ অবস্থার মধ্যে থাকি, অনেক ওষুধ খেতে হয়। নাও আই গিভ হিয়ার লিটল বিট কিউমিন পাউডার। এবার আমি ছোট্ট 4 চামচের, ধরো 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিস ইজ কিউমিন পাউডার, লিটল বিট। আই গিভ হিয়ার অ্যান্ড মিক্সড এভরিথিং। জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজিটা। আর আমরা খুব অল্প তেলে খাই, কেন জানো? তেলটা এমনিতেও ভালো না, আর আমরা তো অলিভ অয়েল খাই। অলিভ অয়েলটা অনেক বেশি দামি তেল। সো আমি তেলটা খুব বেশি মানে চাই না কখনো। আর লাউটাও ভাজির ক্ষেত্রে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, এই জন্য এসব ভাজি থেকে একটা পানি ওঠে। সো অল্প তেলেই চমৎকার একটা রান্না হয়ে যায়। তোমাদের সাথে ছোট্ট রেসিপিটা শেয়ার করে দিলাম। আর সবসময় সুনিতা আপুকে অনেক ধন্যবাদ বলি, কারণ সে আমাকে অনেক ভিডিও দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, আইডিয়া দেয়, এবং এসটিটিউনও তাই করে। প্রত্যেকের প্রতি অনেক 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 দোয়া এবং ভালোবাসা। আর এখানে আছে কই মাছ, লাউ দিয়ে রান্না করেছি। এটাও কিছুক্ষণ আগে রান্না করে টেবিলে রেখেছি, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা একটু একটু করে দেখে নাও। কই মাছকে আগে একেবারে মচমচ করে ভেজে নিয়েছি, তারপরে আমি সব কিছু কাঁচামরিচ দিয়ে রান্না করে ইনস্ট্যান্ট কেটে নিয়ে রান্না করে ফ্রেশ মরিচগুলো দিয়ে খেতে খুব ভালো হয়। আর এটা দেখলে হয়তো ভাববে যে কমন থিংস প্রায় এভরিডেই থাকে। হ্যাঁ, 1 দিন 2 দিন পরপরই থাকে। কি বলছি, পাকা টমেটো আর সরিষা, অর্থাৎ রাইপ টমেটো অ্যান্ড মাস্টার্ড, তার সাথে কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়ো, একটু রসুন গুঁড়ো, একটু ধনে পাতা, একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়ে ভাজিটা করি। এটা আমার ছেলে মর্জি হলে খায়, না হলেও বাবা খেয়ে ফেলে। আর সুনিতা সিস্টার সেদিন দেখেছিলে বড় পাতিলে গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংস তো আমরা কেউ খাই না, তোমার ভাইয়া দিনে 1 বেলা খায় গরুর মাংসটা। তাই আজকে আমি ছোট পাতিল করে নিয়েছি, কারণ বড় পাতিল শেষ হয়ে এখানে চলে এসেছে।
আর ওদেরকে চা বানিয়ে খাইয়ে দিয়েছি। এখানে আমি দুধ মেপে রেখেছি। ইফতারের পর আল্লাহর রহমতে আমি চা বানিয়ে খাবো, সেই জন্য দুধটা রেডি করে নিয়েছি। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।